কাঁঠালি বিচিগুলো দেখি বোঝা যাচ্ছে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর কতগুলো আমি গোটা রেখে দিয়েছি, গোটা বলবো টুকরো টুকরো রেখেছি, গ্রেটারের সাহায্যে আর করা যাচ্ছে না, হাতে এসে লাগবে। আর তার সঙ্গে একটু আলু গ্রেটারে রেখেছি। কাঁঠালি বিচিটা আগে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে। এবার আলু দিয়ে কাঁঠালি বিচিগুলো মাখা হলো, নুন দিয়ে একটু আলু গ্রেটার সিদ্ধ করে নিয়ে গ্রেটারের সাহায্যে। এবার এখানে একটু কাঁচা লঙ্কা কুচি, হলুদ, নুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা তেলটা মাখা যেত কিন্তু আমি কাঁচা তেলটা মাখিনি, আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার সব কয়টা আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। টমেটোটাও দেওয়া যেত কিন্তু আমি কোনোটাই তেলের মধ্যে হালকা করে ভাজিনি, আমি সমস্ত কিছু মশলা হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা কাঁঠালি বিচি বড়া খেয়েছো, কিন্তু এই কাঁঠালি বিচিটা না বড়া খেতে গেলে প্রচণ্ড তেল লাগে, সেটা তো আছে, যার যেটা পছন্দ সে সেটা খাবে। কিন্তু আমি আবার কাঁঠালি বিচি আমার এই ভটকা টাইপের মতন আমার বেশি খেতে ভালো লাগে, একদম অল্প তেলে বেশ সুন্দর, বেশ ভালো লাগে, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। কাঁঠালি বিচিতে আমি কোনো মিষ্টি দেবো না, কারণ কাঁঠালি বিচিটা হচ্ছে একদম মিষ্টি টাইপের মতো। এটা সিদ্ধ দিয়ে ভাত দিয়েও খাওয়া যায়, বড়া খাওয়া যায়, ডালে, তারপরে কাঁঠালের বিচি টুকরো টুকরো কেটে সর্ষে বাটা দিয়ে খাওয়া যায়। কিন্তু এখন আমার নিজের হেলথের কথা ভেবে একদিন বাজার থেকে গোটা কাঁঠাল না, আমি ভাঙা কাঁঠাল নিয়ে এসেছিলাম। বিচিগুলো ফেলে দেব, কষ্ট লাগবে। তেলটা আমার আগেই বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। এই দেখো এইভাবে আমি সিদ্ধটাকে যেভাবে করার করে দিয়েছি। এটা আগে দেখতাম ছোটোবেলা গ্রামে তো কাঠের উনুনে রান্না হতো, পকেটে করে সব কাঁঠালি বিচি এনে কী করতো, উনুনের মধ্যে দিয়ে রাখতো, কাঁঠালের বিচি পোড়া খাবে। সেই দিনগুলির কথা এখন মনে পড়ে। তখন তো কাঠের উনুনেই রান্না হতো। গ্রামের বাড়ি কেন, এখানে আমি দেখেছি আমাদের পাশাপাশি আশেপাশের বাড়িতে না কাঁঠালের বিচি। তারপরে আবার যখন উনুন ধরানো হতো, লাস্টে যখন রান্না হয়ে যেত, কাঁঠালের বিচিগুলি পরপর উনুনের ওপর সাজিয়ে রাখতো যাতে কাঁঠালের বিচি পোড়া খাবো। সেই দিনগুলির কথা আজকে আর বলেও কোনো লাভ নেই, কারণ এখনকার ছেলেমেয়েরা কিছুই জানে না। উনুনটা কী, কাঠের উনুনে রান্না করে কী করে, উনুন ধরায় কী করে, কেউ কিছুই এখন জানে না, কেন ওরা জন্মের থেকেই দেখে এসেছে গ্যাস। ওরা উনুনে রান্না, বা আমাদের আশেপাশে কোথাও উনুনে রান্না হয় না। তা মাঝে মাঝে প্রশ্ন করে, মা উনুন ধরায় কী করে, যেমন আজকে প্রশ্ন করলো, মা কাঁঠালের বিচি পোড়ে কী করে। আমি বললাম, মা আমাদের ছোটোবেলার দিনগুলো তো এখন সব হারিয়ে গেছে, তোরা হচ্ছে এখনকার নিউ জেনারেশনের ছেলেমেয়ে, তোরা এগুলো দেখবি কোথায় বল। এখন তো ছেলেমেয়েরা ফ্ল্যাটে থাকে, আর আমরা তো 4 দেওয়ালের মাঝখানে বাড়ি, ওই 1 কাঠা 1.5 কাঠা 2 কাঠা জমির মধ্যে যতটাই আমাদের জায়গা ততটাই বাড়ি। এখন এখানে তার উনুনে রান্না করলে আশেপাশের লোক তো আমাদের তাড়া হয়ে বলছে, এখান থেকে চলে যাও, কোথাকার থেকে গ্রাম্য এসেছো, গ্রামের বাড়িতে যাও, এখানে কাঠের উনুনই বল বা উনুন জ্বালানো যাবে না। কী করবো বলো, গ্রামের সঙ্গে শহরের তুলনা অনেক আকাশ পাতাল। মা তুমি তো বেশি দূর না আমাদের বাড়ি থেকে। না হ্যাঁ, দূর না হলে আমাদের বাড়িতে উনুনে, কাঠের উনুনেই রান্না হতো, তখন তো গ্যাস আসেনি। আর আমাদের লাইফটা তোদের মতন এত সুখের নয়। আমাদের মা কাকিমারা অনেক কষ্ট করেই সংসারে রান্না করে, আর হাঁড়িও ছোট্ট ছোট না, সেই বড় বড় হাঁড়ি। একটা বাড়িতে মিনিমাম 10 জন থেকে 15 জন 20 জন লোক থাকে। আর তখন না লোকজন বেড়াতে আসতো, তখন আস্থা মুখ করে রাখে না। এখন তো লোকের বাড়ি যেতেই বাবা ভয় লাগে, যাচ্ছি তো মুখগুলো দেখলে যেন খুশি হয়ে ভরে যায়। তার থেকে এরকম মুখ না দেখার থেকে নিজের ঘরে বা রেস্টুরেন্টে খাওয়া অনেক ভালো। যদি তোমার মন খারাপ করে বাইরে বেরিয়ে রেস্টুরেন্টে হোক বা ছোটোখাটো যার যেরকম, কিন্তু লোকের বাড়ি যাওয়ার মুখ দেখার থেকে রাস্তায় একা চলা অনেক বেটার। দেখো কি সুন্দর পাখিটা দেখেছো, একদম ঝুড়ো ঝুড়ো। এটা তোমরা দেখবে দারুণ লাগে, গরম গরম ভাতের সাথে এগুলো খেতে প্রচণ্ড ভালো লাগে। দেখো এরকম আস্তে আস্তে দেখবে একদম পাতুরি সেজে চলে এসেছে। এবার কাঁঠালি বিচি বড়া হয়, কিন্তু বড়াতে বললাম না প্রচুর তেল লাগে, ঝামেলাও বেশি। এই দেখো এটা দিয়ে না 1 থালা ভাত খাওয়া যায়। আজকে করলাম কাঁঠালি বিচি পাতুরি, তোমরা সঙ্গে থেকো।